শোয়ের জন্য আপনার পেপার লাগে এটা আপনার ভুল ধারণা। এখান থেকেই যাই বাচ্চা নিন না কেন চেষ্টা করবেন যে 60 ডেজ প্লাস নেওয়ার। ইম্পোর্ট ফার্স্ট অফ অল আপনার বেবি পিঙ্ক কালারের হবে এবং যে কান্ট্রি থেকে আপনার ইম্পোর্ট হচ্ছে সেই কান্ট্রির আপনার নামটা আপনার মেনশন করা থাকবে। কোথাও লেখা নেই যে বিগেল আপনার মার্কিং হতে হবে। পেপার করতে কিন্তু 5,000 4,000 টাকা খরচা হয় না। একটা হচ্ছে ল্যান্ডবুর, একটা হচ্ছে ভেঙ্কাটার্স এবং আপনার অজয় প্রতাপজি। অ্যাভারেজ মান্থলি আপনার 3,000 টাকা খরচা। মাজেলের সাথে বিগেলের যে কানের প্লেটটা সেটা টাচ থাকতে হয়। 21 দিনের মাথায় কেসি ভ্যাকসিন হবে, দেন তারপর পাপ্পি ডিপি হবে, তারপর হচ্ছে ডিএইচপি লিফটও হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে 3টে আপনার সিসি অ্যাচিভ হয়েছে। পেপার থাকে তবেই বাচ্চার আপনার পেপার আসে। সবই আপনার কেসিআই রেজিস্ট্রেশন ডগ আপনার আছে। 30,000 এর মধ্যে দাম আছে। দামের থেকেও আমি একটা ভালো ফ্যামিলি চাইছি। মর্নিং। দেখুন আমাদের বেশিরভাগ কমেন্টসই থাকে যে শো কোয়ালিটি উইথ পেপার কিছু পাপ্পিজ দেখান, কিন্তু সেই পাপ্পিজ যদি হয় ইম্পোর্ট ব্লাড লাইনের তাহলে কেমন হয়? আবার ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে পাপ্পিজটা ডাইরেক্ট ইম্পোর্ট করা হয়েছে না ইম্পোর্ট ব্লাড লাইন। ইম্পোর্ট ব্লাড লাইনের পাপ্পিজ নিয়ে নিলেই হয় না, তার কতগুলো কোয়ালিটি দেখে নিতে হয়। যেমন ধরুন বিগেলের ক্ষেত্রেই বলে রাখি, এটা কাদের পক্ষে সুইটেবল, এর ক রকমের কালার হয়, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এর পেপারগুলো অরিজিনাল কিনা। এই সব কিছু চিনবেন কি করে? আজকে চলে যাচ্ছি বইচিতে অর্ণবদার কাছে পজিটিভ কিংডমে। ইনি কিন্তু বিগত অনেক বছর ধরে ডগ শো এর সাথে জড়িত। তাছাড়াও ডগ শো এ কিরকম রকমের পাপ্পিজ আপনারা নিয়ে যেতে পারবেন বা কোন পাপ্পিজের কিরকম কোয়ালিটি বা এদের নেচার কেমন হয়, সব রকম ইনফরমেশন কিন্তু রয়েছে এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে পুরোটা দেখবেন। এই সবের মাঝে বলতেই ভুলে গেছি আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকে চলে এসেছি অর্ণবদার কাছে। অর্ণবদা কেমন আছেন বলুন প্রথমেই। ভালো আছি, আপনি ভালো আছেন তো? একদম ফার্স্ট ক্লাস আছি। আপনাদের এই ইভেন্টে আমাকে মানে নেমন্তন্ন করেছেন, বাংলাতেই বলছি অ্যাজ এ বাঙালি হিসাবে। খুবই ভালো লাগছে এবং আপনাদের যে প্রচেষ্টা এটাকে সাধুবাদ জানাই। এবং যারা দেখছে তাদেরকে বলবো যে হয়তো আজকে অনেক কিছু জানানোর চেষ্টা করব। যদি পারেন একটু আপনার ভিডিওটা সময় নিয়ে পজ করে আপনার দেখবেন। ওকে, প্রথমেই জানতে চাইবো আপনার অ্যাড্রেসটা কি আছে, মানে এখানকার প্রপার অ্যাড্রেসটা কি আছে আর লোকে এলে কিভাবে আসবে? আমার এই অ্যাড্রেসটা আছে, এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন। আশা করি চন্দননগরের নাম সবাই শুনে থাকবে। হ্যাঁ, ব্যান্ডেল জংশন থেকে 6টা স্টপেজ পর বইছি জায়গার নাম। আমার নিয়ারেস্ট স্টেশনের কাছে বাড়ি। আপনি পেছন দিকে ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাওয়া যাবে যে বইছির আপনার প্ল্যাটফর্ম। আমার বাড়ি থেকে খবর শোনা যায়। আচ্ছা, তো ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। আচ্ছা। আর আপনার বাকি যে যেখান থেকে আসবে, যদি আপনার কেউ ফোন করে অবভিয়াসলি আমি তাকে প্রপার আপনার গাইডেন্স করে দেবো। আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি বলতে দেখুন, আমি নিয়ারেস্ট যেগুলো হয় সেগুলো চেষ্টা করি আমি নিজে বা আমার যে আছে তাকে দিয়ে। যদি লং এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা ওই রকম ভাবে বাসে ট্রেনে আপনার তুলে দিই না। আচ্ছা, কারণ একটা যিনি বাচ্চা নিচ্ছেন বাসে ট্রেনে, একটা বাচ্চা অবস্থায় সেই বাচ্চাটা একটা বাস্কেটে ভরে তার জার্কিং হবে, তার বিভিন্ন রকম হেলথ ইস্যু আসতে পারে। খুব দুর্ভাগ্যের সাথে জানাতে হচ্ছে, বলতে আমি চাইছি না, তবুও বাচ্চাটা যদি ডেড হয়ে যায় সেক্ষেত্রে একটা প্রাণ টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। তো এই কারণের জন্য যে যেখান থেকেই নিক না কেন, যে ব্রিডই নিন, চেষ্টা করবেন এসে আপনার নেওয়ার। কারণ সবসময় আমি সবাইকে বলি আসুন দেখুন, ফোনেতে সবকিছু ডিটেলস বলা যায় না। তো এসে দেখে আপনার নিয়ে গেলে ভালো। নাহলে ডেলিভারি ফ্যাসিলিটি অবভিয়াসলি আছে, সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ আপনার লাগবে এবং লোক দিয়ে আমার পাঠানো হয়। আর অল ওভার ইন্ডিয়া নিশ্চয়ই? অল ওভার ইন্ডিয়া আপনার ডেলিভারি পসিবল। প্রফেশনে কতদিন আছেন? আমি এই প্রফেশনে 15 বছর হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। প্রফেশন মিন্স আমি কোনোদিনই ভাবিনি যে এরকম ভাবে একটার পর একটা বেড়ে যাবে। আমার ছোট থেকেই বাড়িতে 1-2 এ পড়াকালীনই জার্মান স্পিচ, আচ্ছা, ইন্ডিয়ান স্পিচ যেটা থাকে সেটা ছিল।
তারপর ইভেন্ট এই মুহূর্তে আপনার 10 বছর হচ্ছে আমি শো করছি আচ্ছা বা ব্রিডিং করছি। বাদ বাকি 5 বছর এমনি ডগ আপনার পুষেছি, টোটাল জার্নিটা 15 বছর। তো আর প্রথম কি আপনার শুরু কি জার্মান স্পিডস দিয়ে? জার্মান স্পিচ দিয়ে, যদি আপনি বলেন ব্রিডিং বা শোয়ের লাইনে, আমার রড হুইলার দিয়ে স্টার্টিং। আচ্ছা, মানে আপনার বাড়িতে রটউইলারও আছে? হ্যাঁ, আমার এই রড মুহূর্তে হুইলার, কি ব্রিড আপনার কাছে আছে? দেখুন আমার কাছে আমি রড হুইলার দিয়ে স্টার্টিং করেছিলাম। হ্যাঁ এই মুহূর্তে আমার কাছে রড হুইলার ছাড়া গোল্ডেন আছে, আচ্ছা বিগেল আছে, আচ্ছা ল্যাব আছে, পমেরেনিয়ান আছে, স্পিচ আপনার জার্মান স্পিচ যেটা নিয়ে আমার হ্যাঁ। স্টার্টিংটা, সেটা তো অবভিয়াসলি আপনার সেটা- আছে। হ্যাঁ, ঠিক আছে, একটা বন্ধু তার আপনার একটু প্রবলেমের জন্য হ্যাঁ। ওই আপনার খাবার দাবার সবকিছু মেনটেন করে। আমার আচ্ছা। ক্যানেলে আপনার জিএসডি একটা আছে, আচ্ছা এইগুলো। আর রিসেন্ট আমি একটা ডোগো আর্জেন্টিনা আপনার নিয়ে এসেছি আচ্ছা বাইরে থেকে, সেটাও আমি আপনার পরবর্তীতে দেখাবো। আমার সবই আপনার কেসিআই রেজিস্ট্রেশন ডগ আপনার আছে, হ্যাঁ, এবং মোটামুটি সব নিয়েই আপনার ডগ শো করি। যেগুলো ঠিক আছে, যেগুলো যে হ্যাঁ। বাচ্চাগুলো মেনলি বলে আর কি। আপনার রড, বিগেল, গোল্ডেন, ল্যাবটা আমি খুব একটা আপনার করি না শো, হ্যাঁ। যেটা নয় আপনার, সেটা তো বলে লাভ নেই, কারণ এতগুলো ব্রিড সব কটা নিয়ে শো করা সম্ভব নয়। অনেকটা শো এর পেছনে আপনার একটা এফোর্ট দিতে হয়। অনেকটাই ঠিক effort আছে। দিতে হয়। তো যতটা আপনার বলা হয় সহজ জিনিস, অবভিয়াসলি সহজ, কিন্তু একটা ক্ষেত্রে এতগুলো ব্রিড ক্ষেত্রে আপনার সম্ভব হয়ে ওঠে না এবার সবসময়। দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা। কতদিন এজের? এর 2.5 বছর এজ। আচ্ছা, এ কি ফার্স্ট টাইম মাদার? এর ফার্স্ট টাইম আপনার মাথা। ফার্স্ট টাইম মাদার। এ তো শো করেছে যতদূর জানি। এর এই মুহূর্তে দাঁড়িয়ে 3টে আপনার সিসি অ্যাচিভ হয়েছে। আচ্ছা। এবছর যেহেতু আপনার লিটার উঠেছে, হ্যাঁ সেহেতু এবছর শো করতে পারেনি। একটা সিসি অ্যাচিভ করলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। ওকে। আর এর সঙ্গে যার মিটিং হয়েছে মানে বাবাটা, হুম। বাবাও কি আপনার কাছেই আছে? হ্যাঁ, এর বাবাও আমার কাছে আছে। আচ্ছা অ্যাকচুয়ালি কি হয়, তোমাকে বলি, হুম আমরা তো সবসময় যে লিটার গুলো হয়, আমার বাড়িতে যে মেল আছে, হুম সেক্ষেত্রে আমি লাইনটা একই পাবো। তো আচ্ছা। বাইরে থেকেও আমরা স্টার্ট নিই। ঠিক আচ্ছা। আছে, অনেকে মনে হয় মানে অনেকের মেল থাকে একসাথে হয়তো ব্রিডিং করায়। হুম। ঠিক আছে, নতুন যদি আমি জেনারেশন বা নতুন যদি লাইন না নিয়ে আসি, তাহলে ব্রিডটাকে ইমপ্রুভ করবো কোথা থেকে? একদম অবশ্যই। তো এই কারণের জন্য অনেক সময় হয়তো আমরা শোয়ের যারা লাইন আপ পেয়েছে বা সেরকম উইনিং বা আউট অফ বেঙ্গলে গিয়েও আমরা ব্রিডিং আপনার জন্য মিটিং আপনার করাই। আচ্ছা, তো এক্ষেত্রে এই লিটারের ক্ষেত্রে এর হ্যাঁ। বাবা আমার ঘরে আছে, আচ্ছা, তো এটা আপনার বাবাকে বাবাও দেখাতে কি পারবো। কেসিআই পেপার? এই তো কেসিআই না, পেপার সমেত। বাবার কেসিআই অবভিয়াসলি আছে, হুম। বাচ্চাগুলোরও কেসিআই রেজিস্ট্রেশন আপনার পেপার দিয়েই পাবেন। আচ্ছা তো বাবা আপনার শো করতে পারেনি, কারণ বাবাকে যখন আপনার নিয়েছিলাম তারপরে আফটার করোনাতে ওর শো ক্যারিয়ারটা নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এবছর আপনার কিছু শোয়েতে নেবেছিল। বিগেলের ক্ষেত্রে হ্যাঁ। সব থেকে বড় যে কোশ্চেনটা বিগেলের মার্কিং নিয়ে, মানে মার্কিং কি মানে খুব ইম্পর্টেন্ট, অরিজিনাল মার্কিং কোনগুলো, সেইটা সব থেকে বড় কোশ্চেন সবার ক্ষেত্রে। দেখুন, মার্কিং এর ব্যাপারটায় যদি আসা হয়, হ্যাঁ তাহলে এটা বিগেলের যে মার্কিং এর যে জায়গাটা আছে, সেটা দেখতে সৌন্দর্যের জন্য হ্যাঁ মার্কিংটা ধরা হয়। আচ্ছা। আপনি যদি ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া, এফসিআই বা একেসির আপনার স্ট্যান্ডার্ডে যান, হুম কোথাও লেখা নেই যে বিগেল আপনার মার্কিং হতে হবে। আচ্ছা বিগেলের যে পার্ট গুলো দেখা আপনার উচিত, হ্যাঁ সেটা হচ্ছে এই যে মাজেল পোর্শন, হ্যাঁ। উপরের লিপ, তলার আপনার ঢেকে রাখবে। ঠিক আছে, ওকে কানের যে ব্যাপারটা থাকে, অনেকে বলে যে এই পর্যন্ত হ্যাঁ 3টে সাইজের আপনার বিগেল হয়, আচ্ছা 13 ইঞ্চি, আচ্ছা 14 ইঞ্চি, 15 ইঞ্চি। তো 13 ইঞ্চিটা 14.5 পর্যন্ত এফসিআই বা ক্যানেল ক্লাবের আপনার এলিজেবল, 14.5টা 16.5 বা 17 পর্যন্ত যেতে পারে। তো তার ফলে ব্রিড আপনার ছোট বড়োর জন্য কানের আপনার যে প্লেটটা থাকে, এটা কিন্তু ছোট বড় হয়। আচ্ছা তো ফার্স্ট অফ অল আপনার দেখতে হবে যে কানের যে টিপটা হুম এই নাক পর্যন্ত আসছে কিনা। আচ্ছা। ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে ছোট আপনার ব্রিড হয়, 13 ইঞ্চি যেটা বলছি, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কান পর্যন্ত আসে না। সেক্ষেত্রে এই যে বাইটের ফার্স্ট যে দাঁতের আপনার সিজার বাইট আমরা বলি, আচ্ছা এই পর্যন্ত আপনার লেভেল যেন থাকে। আমি দেখতে পাচ্ছি কিনা জানি না, হ্যাঁ এই পর্যন্ত যেন থাকে। ঠিক আছে, এবং শোয়ের জন্য আরো আপনার শোয়ের পারপাস যে ডগ আপনার থাকে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে, আমার কাছে সেরকম প্রুফ নেই। হুম ঠিক আছে, আপনি যদি শোয়ের গ্রাউন্ডে যান, অনেক উইনিং ডগ আছে যাদের আপনার মার্কিং নেই, তাদের আপনার দেখা হয় তার অ্যানাটমিটা কি আছে, তার হুম। পেডিগ্রিটা কি আছে। এবং বিগেলের আরেকটা যেটা মেন আপনার পার্ট থাকে, হুম এই যে লেজের আপনার যে পোর্শনটা আপনার দেখছেন, হ্যাঁ এটা আপনার ব্ল্যাকও হতে পারে, ব্রাউনও হতে পারে, সেটা নিয়ে অসুবিধা নেই। হ্যাঁ কিন্তু একটু হলেও
যেন তার সাদা অংশ থাকে, সেটা আচ্ছা। 1 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে, পুরোটাও আপনার থাকলে অসুবিধা নেই, কারণ বিগেল হাউন্ড গ্রুপ থেকে বিলং করে। তো যখন এরা জঙ্গলের মধ্যে ঢুকে যেত, তো এরা আপনার অ্যান্টেনা হিসাবে আপনার এটা সাদা অংশটা দেখে আপনার বোঝা যেত। এবং বিগেলের আরেকটা জিনিস দেখতে হবে, যে জিনিসটা বিগেলের যে লেজ আপনার পোর্শন, সেটা আপনার সবসময় সমান আপনার পিঠ থেকে আপনার লম্বাভাবে আপনার থাকবে, স্ট্রেট ভাবে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার থাকবে। আচ্ছা, এইটা মেনলি আপনার টেলটা হতে 90 হবে। ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, এটা আপনার স্ট্রেট থাকবে এবং 90 ডিগ্রি আপনার অ্যাঙ্গেলে থাকবে। ওকে। বডি অ্যানাটমি বলতে আপনি যদি এখানতে হাত দেন, এটাকে টপ লাইন বলা হয়, ঠিক আচ্ছা। আছে। এবং আপনার এটা আপনার দেখুন ফ্ল্যাট থাকবে, ঠিক আছে, যেটা একটু আগে আপনার বললাম, এটাকে আপনার হক বলা হয়, এই আচ্ছা। পোর্শনটাকে হক বলা হয়। আচ্ছা। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই হকটা অনেক ব্রিডের আপনার বিগেলের এইরকম আপনার সাইজে কম আছে, শর্ট আপনার হক, এটাকে আপনার 4 আর্মস বলা হয়। এখান থেকে যদি দেখেন পার্ট আপনার পুরো, জানি না কতটা ভিডিওতে আসবে, হ্যাঁ। পার্টে আপনার বোঝা যাচ্ছে। আচ্ছা। এবং শোয়ের জন্য তো অনেক কিছু দেখতে হয়, হ্যাঁ। তো সেখানতে দাঁড়িয়ে এর যে বাইট আপনার, আচ্ছা। বাইটটা আপনার উপরের দাঁতটা তলাকে আপনার ঢেকে থাকবে, ঠিক আছে। এটাকে আন্ডারলাইন আপনার বলা হয়, যে আচ্ছা। পেটটা আপনার দেখুন আপনার পুরো ভেতর দিকে আপনার ঢোকা পোর্শনে আছে। হুম। এবং আপনাকে কয়েকটা আমি স্টিল আপনার ছবি দেখাচ্ছি, হুম। কারণ এইরকম ভাবে আমি হয়তো আপনার দর্শকদের বোঝাতে বা দেখাতে আপনার পারবো না। বিগেলের ফার্স্টলি কতগুলো কালার হয়? বিগেলের প্রচুর কালার হয়, ট্রাই কালার হয়, বাই কালার হয়। আচ্ছা। তোমাকে আমি এখানটা একটা চার্ট রেখেছি এই কারণের জন্য। ওকে। এটা তোমার ব্ল্যাক, রেড আর হোয়াইট, ঠিক আচ্ছা। আছে, যেটা এর কালার আছে। হ্যাঁ। এই ট্রাই কালারের আবার হালকা কালার হয়, ঠিক আচ্ছা। আছে। তো তুমি দর্শকদের দেখাও, অ্যাজ পার কেসিআই এর এই কটাই লিস্টিং করা আছে। আচ্ছা। তো আমি এই কারণের জন্য দর্শকদের দেখাতে চাই। তো নর্মালি আমাদের বেঙ্গলেতে এই মুহূর্তে এইটা, হুম। এই কালারটা এবং এই কালারটা অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, এই লেমন, তিনটে, লেমন। হ্যাঁ, এর মধ্যে লেমনের মধ্যে হালকা ডিপের আপনার ব্যাপার আছে, তলার তিনটে হ্যাঁ। আর উপরের আপনার এই দুটো আর এইটা, আচ্ছা। বাদ বাকি এই তিনটে আপনার আমি নিজেও এখনো পর্যন্ত দেখিনি। আমার যারা বাইরেতে যারা বিগেল বন্ধু আছে, হ্যাঁ শুনেছি, কিন্তু এখনো রেয়ার হয়তো কালার, বা আগে ছিল এখন হয়তো পাওয়া যায় না। আচ্ছা, এইটা আমি কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে মানে আমি করেছিলাম, কিছুদিন আগেই ছিল। এই যে মানে এটাকে অনেকেই ফাটা জ্যাকেট বা এরকম কিছু বলছে, মানে পিছনটাকে একটা জ্যাকেট বলা হয়, মানে ওই আমি যে- একটু আগেই বললাম হ্যাঁ। যে জ্যাকেট, কাটা জ্যাকেট হ্যাঁ। বা মার্কিং এর এটা কোনো ইস্যু নয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ডটা দেখতে হবে অ্যানাটমিক্যালি, যেগুলো বিগেলের থাকা দরকার। লেজের পোর্শন তোমায় বললাম সাদা অংশ থাকতেই হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে, এবং ওই জ্যাকেট কাটা বা গোটার উপর ডিপেন্ড করে না। আমি দেখিয়ে দেবো যে এই যেরকম যে ব্রিডটা দেখছো, এটা ব্ল্যাকের মধ্যে এরই একটা বাচ্চা হয়েছে, হয়তো এর গ্র্যান্ড জেনারেশনে ছিল, সেহেতু আপনার পুরো জ্যাকেটটা ব্ল্যাক। আচ্ছা। খুব আনকমন, মানে আমি যাদের সাথে এই মুহূর্তে আছি তারাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে এই রকম বাচ্চা আপনার এসেছে। আমি আমার নিজের বাচ্চা বলে বলছি না, সেটা যারা দেখবে বা যারা বুঝতে পারবে ভিডিওতে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ কি আছে আপনার বাচ্চাটার মধ্যে অ্যানাটমিক্যালি পার্টগুলো। আচ্ছা, এই জায়গাতেই আরেকটা কোশ্চেন করি, যে আপনি বলছিলেন যে এই যে সামনের তিলকটা মানে মার্কিং এর মধ্যে পড়ে না, সেক্ষেত্রে এটাই তো আপনি একটা প্রিন্ট আউট রেখেছেন। আমি একটা প্রিন্ট আউট আপনার রেখেছি। হ্যাঁ। এটা আপনার দেখুন এখানতে মার্কিং এর আছে, একে 1 নম্বরে রাখা হয়েছে। ওকে। এর আপনার মার্কিং নেই, একে 2 নম্বরে রাখা হয়েছে। আর এর মার্কিং আছে, একে 3 নম্বরে রাখা হ্যাঁ, হয়েছে। এর থেকে এর মার্কিংটা অনেক বেশি অনেক প্রমিনেন্ট কিন্তু। প্রমিনেন্ট, হ্যাঁ। কিন্তু যেটা আপনার বললাম হ্যাঁ। যে এই ছবিটা আপনার দেখুন আর এই ছবিটা আপনার দেখুন, যেটা মাজেলের সাথে বিগেলের যে কানের প্লেটটা সেটা টাচ থাকতে হয়, আচ্ছা। এবং কানটা আপনার ফ্লপি যেন না হয়, ঠিক আছে, মানে বাইরের দিকে বেরিয়ে না থাকে। বাইরের দিকে বা উপর দিকে আপনার ওটা টাইপের। আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। সেক্ষেত্রে এইটা আপনার মুখের মাজেলের সাথে অ্যাটাচ নেই, হুম। এই কারণের জন্য এ আপনার অ্যানাটমিক্যালি আপনার ফল্ট হিসাবে একে 3 নম্বরে রাখা হয়েছে। এর কিন্তু ক্রস ব্রিড বা অন্য কিছু নয় কো, যেহেতু শো স্ট্যান্ডার্ডে আপনার দেখা হচ্ছে ব্রিডটাকে, সেহেতু এটা শো স্ট্যান্ডার্ডে এটা ফল্ট হিসাবে ধরা হচ্ছে। বাইটটা একদম। আপনারা যে কোনো ব্রিড, এটা অল ব্রিডের ক্ষেত্রে এই বাইট আপনার ফোর্সটা আপনার থাকে, হ্যাঁ। যে এখানতে দেখো লেখা আছে কোনটা কারেক্ট বাইট ইয়ে। হ্যাঁ। তো বিগেলের ক্ষেত্রে আন্ডার বাইটও হয়, ঠিক আচ্ছা। আছে। তো এই বাইটটা হচ্ছে
ঠিক আপনার বাইট, এখানতে ভুল বাইট ছবি দেওয়া আছে। হুম। তো এটা ভিডিওতে অনেক সময় আসে না, তার জন্য আমি প্রিন্ট আউট বার করে আপনার রেখেছিলাম। হ্যাঁ। তো ভিডিওতেও দেখিয়েছি, এর যে সিজার বাইটটা দেখিয়েছি হ্যাঁ। যে কি আছে না আছে। আর একটা জিনিস আমি আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মারফতে যেটা দেখি যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ হয়তো ওনাদের যখন বাচ্চা নিচ্ছেন, একটু আপনারা গুগলে যখন একটা ফোন নেন বা গাড়ি নেন, আপনারা সার্চ করেন, গ্যাদারিং করেন নলেজ। তো সেক্ষেত্রে যখন বাচ্চা নেবেন, একটা বিগেলের কিন্তু অ্যাডাল্টে গিয়ে ফিমেলের আপনার ওজন হয় 10 কেজি আপনার, আর একটা মেলের আপনার ওজন হয় 12 কেজি। হুম। কারণ আপনি খাইয়ে কুমড়োর মতো ফুলিয়ে দিতেই পারেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ব্রিডটা কিন্তু তার 4টে পায়ের উপরই ভর করে আছে। অবশ্যই। তো যত আপনার হেলদি চেহারা হবে, তার বোনস আপনার ক্ষয়তে থাকবে, যতই আপনি সাপ্লিমেন্ট ভালো আপনার ইউজ করুন না কেন, সেটা যত ভালো ব্রিডই হোক না কেন। তো অনেকে আপনার 2 কেজি আপনার মানে সরি 2 মাসে আপনার বলে 4 কেজি 5 কেজি। তো এটা আমার জানা নেই যদি সত্যিই আপনার 2 মাস 3 মাসে 5 কেজি 6 কেজি ওজন হয়ে যায়, তাহলে কিন্তু ব্রিডটা সামনের দিনের জন্য, একটা বিগেল অ্যাডাল্ট হতে 2 বছর টাইম লাগে। তো ব্রিডটা কিন্তু আমার মনে হয় যে খুব একটা তার হেলথ কন্ডিশন ভালো নেই। এই কারণের জন্য বলছি যে আমি একটা চার্ট তোমার বার করলাম যে এটা বাচ্চা অবস্থায় তার কতটা তোমার থাকতে পারে বডি ওয়েট। একটা অ্যাডাল্টে গিয়ে ডগ আপনার সারাদিনে 2বার খাবে 12 ঘন্টার গ্যাপিং এ। হ্যাঁ, এবং ছোট অবস্থায় একটা স্টেজে যখন হয় 2 ঘন্টা অন্তর, তারপরে একটা স্টেজে গিয়ে তার আপনার 6বার ফিডিং হবে, তারপরে 4বার। তো যে খাবারটা বিকেলের নর্মালি অবভিয়াসলি সেটা সাইজ ওয়াইজ হয়, তো যেখান থেকেই আপনারা নেন না কেন ব্রিডার আপনাকে বলে দেবে। নর্মালি যদি বলেন খাবারের আপনার ডায়েট যদি বলেন, তাহলে সেক্ষেত্রে একটা বিগেল সারাদিনে 100 থেকে 150 গ্রাম পার বাড়িতে আপনার খাবে, তার থেকে যেন বেশি না হয়। এবার যারা আপনার হোম ফিডিং খাওয়াবেন, তো সেক্ষেত্রে অনেকে একটু ভাতটা আপনার কম দেবেন, কারণ মানুষের যেরকম 80% প্রোটিনের দরকার হয়, প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট, তেমন ভাতেতে আপনার কিছু থাকে না, 7% আপনার কার্বোহাইড্রেট। সেখানতে আপনার চিকেন ইনগ্রিডিয়েন্টস বাড়ান, বিভিন্ন রকম আপনার ডাল, আপনার রাজমা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ডাল আছে, বিভিন্ন রকমের সবজি আছে, তার মধ্যে লাউ কুমড়ো এগুলো অ্যাড করতে পারেন যদি আপনার পসিবল হয়। অনেকে বলে যে ডগ ফুড আপনার প্রিজারভেটিভ দেওয়া থাকে। আজকের দিনে আমরা যা খাই, আমরা হয়তো মাছ কিনে নিয়ে আসছি, সেটাও ফ্রিজে রাখছি, সেটাও কিন্তু প্রিজার্ভ করাই হচ্ছে। তো আপনি যদি একটা ভালো কোম্পানির আপনার ডগ ফুড নেন, সেখানতে আপনার প্রিজারভেটিভ সবসময় যে খারাপ শরীরের পক্ষে হয় এটা নয়, খুব ভালো কোম্পানির আপনার খাবারেতে এই প্রবলেমটা আপনার হবে না। এবং ডগ ফুডটা এই কারণের জন্য আমি সবাইকে বলি, সেখানতে আপনার ডায়েটটা আপনার মেনশন করা থাকে এবং ব্যালেন্স ডায়েট হয়, যেটা আপনার হোম ফুডিং এতে আপনার হয় না। এটা বলবো না, যার কাছ থেকে নেবেন তিনি আপনার গাইড করে দেবেন। মিনিমাম মেইনটেনেন্স কস্ট মানে পার ডে খাওয়া থেকে শুরু করে এদের কিরকম কি হতে পারে একটু যদি বলেন। মানে লোকের একটা ধারণা যে মেইনটেনেন্স খুব কম, মানে না জেনে নেওয়ার একটা ব্যাপার আছে, এই ব্যাপারগুলো একটু জানা দরকার। দেখুন, এটা খুব ভালো আপনি প্রশ্নটা করেছেন। সেটা হচ্ছে আজকের দিনে একটা মানুষ ডগের নেওয়ার আপনার প্রবণতা সব মানুষের মধ্যেই বেড়েছে, কিন্তু সেটা আপনার পক্ষে সুটেবল কিনা, সেটা আপনার জন্য পারফেক্ট কিনা। বিগেল আপনার সবাই বলে যে দুষ্টু, ঠিক আছে, একটু নটিনেস, অবভিয়াসলি আপনার তো অনেকক্ষণ আপনার আছেন, হ্যাঁ, লাফালাফি আপনার ঝাঁপাঝাঁপি অনেকে বলে। এটা কিন্তু আমার মনে হয় আপনি যে কোনো ডগ তাকে আপনি খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, কথা শুনবে না এটা হয় না। অনেকে বলে বিকেল কথা শোনে না, আমি তো আপনার সামনে রেখেছি টেবিলে, ও চুপচাপ দাঁড়িয়ে বা বসে আছে। প্রত্যেকটা ডগই কথা শোনে, অবভিয়াসলি। হ্যাঁ, এটার পেছনে আপনার যদি যান, তাহলে তার আবারও বলতে হবে তার ব্লাড লাইন, তার ক্যারেক্টার, এবং আপনার কতটা আপনি টাইম দিয়ে তাকে আপনার পুরোপুরি আপনার ট্রেনিং আপনার দিচ্ছেন। এবার ট্রেনিং এর পার্টে আপনার যদি আমি কথাগুলো বলি, তাহলে ট্রেনিং 2 ধরনের হয়, একটা ওবিডিয়েন্ট ট্রেন হয়, আর একটা আপনার কেনাইন ট্রেনিং, মানে ডগকে কেনাইনই আমরা বলি। তো ওবিডিয়েন্ট ট্রেনিংটা আজকের দিনে অনেক মানুষ মনে করে যে ওবিডিয়েন্ট ট্রেনিং এর মধ্যে সে তার আপনার বাচ্চাকে হিসু পটির আপনার ট্রেনিং দিয়ে দেবে, এটা হয় না। ওবিডিয়েন্ট ট্রেনিংটা হচ্ছে আপনার বাড়িতে যে শিক্ষা আপনার দেওয়া হয়, আমরা যেমন ছোটবেলায় অ আ ক খ শিখি, সেই টিচার, তো সেইটা আপনার
আর আপনি যেটা মেনলি আপনার আমাকে জিজ্ঞেস করলেন যে কি খরচা, হুম। দেখুন খরচার ক্ষেত্রে তিনি যে কিভাবে রাখছেন তার উপরে। একটা শোয়ের বাচ্চা, অনেকের ধারণা আছে শোয়ের ক্ষেত্রে আপনার খরচাটা বেশি, এটা একদম ভুল আপনার কনসেপ্ট। একটা পেট যা খাবার খায় সেটা শোয়ের বাচ্চাও তাই খায়। হ্যাঁ, এবার আমাদের অনেকে এটা বলবে না তো, আজকে আমরা যে ডগ শো করি বা আমরা ডগের আপনার যেহেতু একটা বাইরে থেকে একটা ভালো ব্লাড লাইন ক্যারি করি, তো সেহেতু আমরা ভাত আপনার খুব কম খাওয়ায়, সপ্তাহে হয়তো 1-2 দিন আপনার হোম ফুডিংটা দিই। হুম। এরা ডগ ফুডিং এইতেই থাকে, এর সাথে হয়তো আমরা ইনগ্রিডিয়েন্টস ইউজ করি চিকেন, আপনার টক দই, ঠিক আছে, ছানা পনির। হ্যাঁ, অনেকে আপনার নিরামিষ আপনার আছে, তাদের বাড়িতে হয়তো মাংস আপনার ঢোকে না, হুম। তো আপনি ছানা পনির আপনার দিতে পারেন, কারণ প্রত্যেকটা ব্রিডই পুরোপুরিভাবে খেতে আপনার খুব ভালোবাসে। এবার যদি নর্মাল আপনার একটা প্যাকেট ফুডে আপনার রাখেন, আমি কোনো কোম্পানির আপনার নাম নিচ্ছি না, বিভিন্ন আজকে মার্কেটে প্রচুর কোম্পানি আছে, তো অ্যাভারেজ মান্থলি আপনার 3,000 টাকা খরচা, মান্থলি আপনার 3,000, পার ডে 100 টাকা। তার সাথে সাথে আপনি ডগ ফুডেতে যদি রাখেন সেক্ষেত্রেও আপনার মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এগুলো আপনার। এবার আপনি যদি বেটার আপনার একটা ভালো ব্লাড লাইন নেন, তাকে আপনি বেটার দেওয়ারই চেষ্টা করবেন। তো ভালোর আপনার শেষ হয় না কো, একটা খাবার 200 টাকা কিলোরও হয়, আবার 1,000 টাকা কিলোরও হয়, এটা আপনাকে বুঝতে হবে, নিশ্চয়ই সেখান থেকে ডিফারেন্স আছে। আজকে একটা রিবকের আপনার সুয়ের যা দাম হবে, হ্যাঁ, রিবকের নামে আপনার নর্মাল হাওড়াতে প্ল্যাটফর্মে আপনার বিক্রি করার জুতোটা আপনার সেই দামটা হবে না। আর কোয়ালিটি ব্র্যান্ড একটা ভ্যালু করে, ঠিক আছে, এবং কোয়ালিটি তুমি যেটা বললে, আজকের দিনে সস্তায় ভালো জিনিস আমার মনে হয় না হয়, না ভালোটা সস্তায় হয় না। না, যে কোনো একটা জিনিস চুজ করে দিতে হবে, নয়তো ভালো নয়তো অনেকে সস্তা। সস্তায় আপনার খুঁজতে যাচ্ছেন, তো আপনি 2 দিন ওয়েট করে নিন। আপনার যখন সস্তায় খুঁজছেন, আপনি তো, আমার মনে হয়, আমি বলাটা উচিত নয়, খারাপ ভাবে আপনার নেবেন না, আপনাদের কাউকে ছোট করছি না, আপনি তার মেনটেনেন্সটা করবেন কিভাবে। হুম। আপনার ডগ আপনার পোষার ইচ্ছা, কে বলেছে আপনার বিদেশি ডগই নিতে হবে? আপনি রাস্তা স্ট্রিট ডগ অ্যাডাপ্ট করুন, তারাও একটা পরিবার পাবে। তো সেখানতে দাঁড়িয়ে আজকে যেভাবে, খুব দুর্ভাগ্যের বিষয়, সেটা হয়তো আমি অনেক ব্রিডের ক্ষেত্রে দেখি যে মানুষ আপনার ডগ নিয়ে নেয়, তারপরে 1 বছর, 6 মাস, 1.5 বছর না যেতে যেতে বিভিন্ন প্রবলেমের জন্য বাইরে ছেড়ে দেওয়া বা অ্যাডপশন। মানুষের একটা, যেমন এরা তো হিউম্যান, কারণ মানুষ যেমন মেরুদণ্ডী, এরাও আপনার মেরুদণ্ডী, এরাও স্তন্যপায়ী। তো এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে কুকুর সম্বন্ধে মানুষ অবগত হতে পারেনি। হয়তো আপনারা যে দীর্ঘ প্রচেষ্টা চালাচ্ছেন, হয়তো একটা দিন সাকসেসফুল হবে, আশা রাখা যায়। খুব ভালো প্রচেষ্টা আপনারা রাখছেন, তো সেখানতে দাঁড়িয়ে এটা আপনার করবেন না। চিন্তা ভাবনা করুন, একবারের জায়গায় 100 বার, 1000 বার চিন্তা ভাবনা করুন, কারণ আপনার বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হওয়ার পর এদের আপনার যে রোগটা হয় পার্বো ডিস্টেম্পার, আজকের দিনে সবাই জানে, এদেরও ডিহাইড্রেশন বলে একটা রোগ হয়, যেটার আপনার মানুষেরও হয়, এদেরও হয়। আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, এ কিন্তু সেই জায়গায় আর থাকতে পারবে না। এই রোগটার কোনো সলিউশন নেই বা ওষুধ আপনার নেই। তো জেনে শুনে এত বড় আপনার মনে হয় না যে পাপ করাটা উচিত, আপনি যদি একটা পেটস লাভার হয়ে আপনি তো থাকেন। এত ধরনের ব্রিড করেছেন, আপনি কি ক্যারিয়ার লাইনে কখনো ঠকেছেন? দেখুন, আমার কাছে ঠকার সংজ্ঞাটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা। আমি মনে করি যেভাবে আমি ঠকেছি তাকে দোষ দেব না, কারণ আমি না জেনে শুনে তার কাছে গেছি, আচ্ছা। তিনি তো আমাকে জোর করে দেয়নি। হুম। তো তখন আমার হয়তো জানার আগ্রহটা ছিল না, তাই ঠকেছি। তো আজকে ঠকেছি বলে তাকে ধন্যবাদ দেব, আজকে এত কিছু জানতে পেরেছি। আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই থাকে। তো আমার হয়তো জানা ছিল না সেই মুহূর্তে, যেটা আপনার শোয়ের জন্য আপনার অনেক কটা পার্ট দেখতে হয়। তো এই রকম ভাবেই আমি ঠকেছি, যে ডগটা আপনার যখন মাঠে শো করাতে নিয়ে যায়, তার মধ্যে সেই ক্যাপাসিটি গুলো ছিল না। আচ্ছা। ঠিক আছে, তো পরে জানতে পারলাম যে একটা লিটারে পেপার সবকটা বাচ্চার আসে ঠিক কথা, কিন্তু শো পেসিমেন্ট বাচ্চাটা আলাদাই হয়, এবং সেটা একটা ব্রিডার কোনো সময় আপনার 40-45 দিনে দেয় না কো। সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। মেলের ক্ষেত্রে টেস্টিক্যালের একটা বড় পার্ট থাকে, ঠিক আছে, সেটা দেখে নেওয়া উচিত। এবং শোয়ের জন্য বিভিন্ন রকমের জিনিস থাকে, সেগুলো আমার তখন নলেজের মধ্যে ছিল না। তো আমি তাকে বলবো না যে সে আপনার ঠকিয়েছে। তো আমার আপনার জ্ঞানের এবার আমি জানতে চাইবো এর পেপার সম্পর্কে, মানে এর তো নিশ্চয়ই কেশিআই পেপার আছে। অবভিয়াসলি আমার প্রত্যেকটা ডগেরই কেসিআই পেপার আছে এই মুহূর্তে। আচ্ছা, এর পেপারটা প্রথমে দেখবো। এর পেপারটা হচ্ছে এটা। কি কি দেখতে হয় যদি একটু বলেন। পেপারে দেখতে হয় বলতে
এখানতে আপনার ব্রিড নাম আপনার থাকে, ঠিক আছে, কি কালারের হচ্ছে, এবং প্রত্যেকটা পেপারের যে ফোনের যেমন IMEI নম্বর হয়, প্রত্যেকটা পেপারেরও আপনার একটা কোড নম্বর থাকে, মাইক্রোচিপ নাম্বার। মাইক্রোচিপ আপনার নম্বর, ডেট অফ বার্থ লেখা থাকে। এবার এইখানতে আপনার দেখুন যে যেটা আপনার বললাম পোস্ত আপনার লাইনের আছে, হ্যাঁ। পোস্তটা হচ্ছে আপনার সুদীপ কুন্ডু এবং সুভাষিস হালদারের আপনার লাইন, হ্যাঁ। ঠিক আছে। এর পেছন দিকের আপনার ব্লু লাইন আপনি দেখতে পাচ্ছেন, ব্লু লাইন, এইটা আপনার হচ্ছে এই মুহূর্তে আমাদের এশিয়াতে তিনটে আপনার বিগেলের বড় আপনার ক্যানেল আছে। একটা হচ্ছে ল্যান্ডবুর, একটা হচ্ছে ভেঙ্কাটার্স এবং আপনার অজয় প্রতাপজি। তো এটার আপনার পেছন দিকে এর বাবা মা আপনার ইম্পোর্ট আছে, তার আপনার দাদু ঠাকুমা আপনার ইম্পোর্ট আছে, কিন্তু আমি কোনোভাবে বলতে পারি না এটা ইম্পোর্ট আপনার, কারণ এটা হচ্ছে BI, ব্রিড ইন ইন্ডিয়া। কারণ আমি আপনার যে পেছন দিকের হিস্ট্রি আপনার যদি দেখি, সিজার ড্যাম আপনার এর পেছন দিকে অজয় প্রতাপজির আপনার লাইন আছে, তার পেছন দিকে আপনার লাইনগুলো আপনার ল্যান্ডবুর ক্যানেলের আছে, এবং এটা আমেরিকান স্ট্যান্ডার্ড আপনার বিগেল আপনার দুটো স্ট্যান্ডার্ডের আপনার হয়, আমেরিকান এবং রাশিয়ান আপনার স্ট্যান্ডার্ড। তো বিগেল এই মুহূর্তে যা শো হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ডেরই আপনার ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। পেপার আপনার নিলে একটা দাম, আর একটা পেপার ছাড়া একটা দাম। আপনি যেখান থেকে যে ব্রিডই নিচ্ছেন না কেন, আগে ব্রিডার আপনার সিলেকশন করুন, ঠিক আছে। যদি আপনার তার কাছে আপনার অরিজিনাল আপনার পেপার থাকে, তিনি আপনাকে পেপার দেবেন। বাচ্চার পেপার আপনার আসবে তার মা বাবা আপনার থেকে, তার মা বাবার যদি পেপার থাকে তবেই বাচ্চার আপনার পেপার আসে। পেছন দিকটা আমি একটুখানি মেনশন করিয়ে দিই। এখানতে দেখুন পেপারটায় 4টে ব্লগিং করা আছে, এবং এখানতে আমার নাম আপনার ট্রান্সফার করা আছে। যখন আপনার যে কেউ যে ব্রিডে নিচ্ছেন না কেন, যদি KCI এর আপনার স্ট্যান্ডার্ড আপনার বাচ্চা নেন, তাহলে তার পেপার, বাবা মায়ের পেপার আপনি ছবি তুলে রাখুন, এবং কার নামে আপনার আছে সেটা আপনার জেনে রাখুন। যেটা আপনার বললাম যে চ্যাম্পিয়নশিপটা আপনার হওয়ার পর এই পেপারটা আবার পাঠাতে হয়। এই যে মাঝখানে যে স্ট্যান্ডার্ড আছে, কারণ 4টে আলাদা আলাদা ক্যানেল ক্লাব থেকে, 4টে আলাদা ফরেন জাজেস এর কাছ থেকে আপনার 3টে আপনার রিঙে জিতলে তবে একটা CC হয়। তো এই রকম ভাবে আপনার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়। পেপারটা এর আপনার যদি দেখেন IND মানে ইন্ডিয়া আপনার চ্যাম্পিয়ন, ঠিক আছে, এবং প্রত্যেকটা আপনার CH আপনার চ্যাম্পিয়ন, ঠিক আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে। এইরকম ভাবে পেপার দেখতে হয়, এবং আজকের দিনে গুগলে যিনি যেখান থেকে নিচ্ছেন পেপারের আপনার থাকবে, এই লাইনগুলো আপনার গুগলে একটু সার্চ করবেন, তার ব্যাক হিস্ট্রি গুলো আপনারা পেয়ে যাবেন। এটা আমি শুধু বিগেল বলে নয়, অল ব্রিডের ক্ষেত্রেই পেপারটা দেখবেন কিভাবে, এইভাবে আপনার বললাম। আর একটা আজকে পেপার আপনার যেটা আমি বলছিলাম যে অনেকে বলে যে 3000 5000 একটা পেপার করতে এত খরচা হয় না। ডগের আপনার যার কাছে ভালো লাইন আছে, আমরা যখন আমি বলছি না আমি বিশাল কিছু একজন নয়, খুবই একজন নগণ্য মানুষ। তো যারা যেখান থেকে ভালো লাইন আপনার নিয়ে আসে, অনেকটা কস্টলি আপনার ব্রিড থাকে, যেহেতু তার আপনার জেনারেশন গুলো আপনার ক্যারি করছে। তো আমি একটু আপনার দর্শকদের দেখাবো যে এটা আপনার প্রত্যেক মাসে আমাদের ক্যানেল ক্লাব থেকে পেপার আপনার আসে, বই আসে, এখানতে আমার নামে আপনার আসছে, ঠিক আছে। বিভিন্ন রকম আপনার ব্রিডের আপনার উপর বইগুলো আপনার থাকে। তো পেছন দিকটায় আমি চলে আসি। এখানতে আপনি যদি দেখেন যে KCI পেপার করতে আপনার কত খরচা হয়, এটা আপনার যেহেতু ব্রিড ইন ইন্ডিয়া, হ্যাঁ, তো লিটার রেজিস্ট্রেশন আপ টু আপনার 180 দিন পর্যন্ত করা যায়। তো 60 দিন থেকে 180 দিন পর্যন্ত করা যায়। 60 দিনের দেখুন 750 টাকা আপনার খরচা। যখন আপনার 180 দিনে আপনার যাবে, তখন খরচাটা অবভিয়াসলি বাড়বে। তো সেক্ষেত্রে আপনার পেপার করতে কিন্তু 5000 4000 টাকা খরচা হয় না। যদি আপনার কেউ বলে থাকে, তাহলে আমি জানি না তিনি কোন জায়গা থেকে আপনার বলছেন, এবং এইগুলো আপনার সবসময় তার কাছে যদি একটা ভালো ব্লাড লাইন ক্যারি করে, তাহলে সে আপনার পেপার আপনার দেবে। পেপারটার আলাদা করে দাম থাকে না, বাচ্চার সাথেই যে কোনো ব্রিডার আপনার ইনক্লুড করা থাকে। দাম আপনার হয় বাচ্চা আপনার কি লাইনে, আমাদের শোয়ের ক্ষেত্রে লাইনে তার উইনিং এর উপরেও আপনার দাম হয়। আজকে আমি কথার কথা বলছি, আমার ক্ষেত্রেই বলছি, আজকে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন করতে একটা খরচা পড়ে। আমরা যারা শো করি, অনেকে বলে যে দাদা শোয়েতে আপনার কি বেনিফিট। শোটা আপনার করা হয়, আমার কাছে একটা ব্লাড লাইন আছে ভালো, লোকে আপনার জানবে, এবং যে ব্রিডারের কাছে আপনার যখন বাচ্চা হচ্ছে
তার আপনার প্রত্যেকটা লিটারে আপনার শো পেসিমেন্ট আপনার বাচ্চা থাকে না। এবং যেটা শো পেসিমেন্ট বাচ্চা হবে, যেমন মানুষ আপনার কেউ পারফেক্ট হয় না, তেমন আপনার ডগও আপনার পারফেক্ট হয় না। যদি এটা কেউ ভেবে থাকে, সেটা আপনার ভুল ধারণা। তো শোয়ের জন্য অনেক কিছু দেখার ছাড়াও সেই ডগটার আপনার আই কন্ট্যাক্ট আপনার কি আছে, যখন আপনার চ্যাম্পিয়ন হচ্ছে বা উইন করছে শোয়ের মাঠে, তার নটিনেস, তার আপনার যে হ্যান্ডেলিং করছে, তার সাথে তার বিহেভিয়ার, এই পার্টগুলো দেখা হয়। তারপরে গিয়ে কিন্তু সে উইন করতে পারে। শোয়ের মাঠে গেলাম আর উইন করে চলে এলাম, এই ধারণাটা নিয়ে না যাওয়াটাই আমার মনে হয় ইম্পোর্ট পেপারটা ভালো। মানে কি আলাদা কোনো কালার হয় বা আলাদা কিছু থাকে? দেখো, আজকের দিনে খুব কমন কথা আমি দেখি যে ইম্পোর্ট চ্যাম্পিয়ন এই কথাগুলো বলা হয়। হ্যাঁ। যারা নিচ্ছেন, আমার কাছে হয়তো পরে টেক্সট আসে, এগুলো দেখানোটা উচিত নয়, তাও অনেক মানুষ হয়তো শোয়ের স্ট্যান্ডার্ড আপনার প্রাইস দিয়ে আপনার পাপিটা কিনছে। তো ইম্পোর্ট তো মুখে বললে হবে না, আজকে আপনার তার প্রুফ দেখাতে হবে। হ্যাঁ। তো ইম্পোর্টের আমার একটা রড হুইলারেরই পেপার, আমার যেহেতু আপনার রড হুইলার একটা ইম্পোর্ট আছে, হ্যাঁ। সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, ইম্পোর্ট পেপারটা বেবি পিঙ্ক কালারের হবে, আচ্ছা, ঠিক আছে? এবং যেখান থেকে ইম্পোর্ট হচ্ছে আমি জুম করে দেখাচ্ছি, এটা এক দিল্লি সেকেন্ড আমি তার মাঝখানে একটু বলে নিই, এইটা হচ্ছে ইম্পোর্ট পেপার এটা হচ্ছে ইম্পোর্ট আর পেপার, এটা হচ্ছে এখানকার পেপার, এটা হচ্ছে আপনার ব্রিড ইন ইন্ডিয়ার আপনার মেড ইন পেপার। ইন্ডিয়া। প্রথমে এই দুটোর ডিফারেন্সটা আমি বলে দিলাম। এইটা ফোনে আছে আর এই দেখুন পরিষ্কার দুটো এটা হচ্ছে পুরো পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে কালারটা তো বুঝতে পারছেন একটা মানে গ্রেনিশ টাইপের কালার আছে। তো হ্যাঁ, এবার বলুন, এবার এর মধ্যে আর কি কি ডিফারেন্স থাকে? এর মধ্যে ডিফারেন্স আপনার বলতে, এইখানটা আপনার যদি দেখেন ব্রিড ইন ইন্ডিয়া, হ্যাঁ। ঠিক আছে? আজকে মুখে আমি বললাম, তার প্রুফ দেখাতে পারলাম না, এটা তো হয় না। তো ইম্পোর্টটা দিল্লি পাঞ্জাব থেকে হয় না, বাইরের ফরেন কান্ট্রি থেকে হয়, এটা মানুষকে বুঝতে হবে। এবং ইম্পোর্টটা কিন্তু আপনার 10-20 হাজার টাকা। অনেকে ভাবে যে ইম্পোর্ট কুকুরের আজকে গাবলু গুবলু বাচ্চা, তাকে আপনার ইম্পোর্ট বলা হচ্ছে, আর একটু রোগা পাতলা বাচ্চা, সেটা আপনার শো কোয়ালিটি নয়, পেট কোয়ালিটি, এইরকম আমি দেখি আপনার শুনি। তো সেখানতে আমি আপনার মানুষকে বলবো, যদি কেউ আপনার বলেন যে কোনো ব্রিডের ক্ষেত্রে ইম্পোর্ট বলছে, তাকে আপনার বলবেন যে তার আপনার ইম্পোর্ট আছে, তার আপনার লাইন আপ দেখাতে এবং তার আপনার প্রুফ দেখাতে। ইম্পোর্ট ফার্স্ট অফ অল আপনার বেবি পিঙ্ক কালারের হবে, এবং যে কান্ট্রি থেকে আপনার ইম্পোর্ট হচ্ছে সেই কান্ট্রির আপনার নামটা আপনার মেনশন করা থাকবে এখানতে। যেমন ওটাতে ব্রিড ইন ইন্ডিয়া আছে, এটাতে আপনার বাইরের আপনার কান্ট্রি আছে আপনার। বাদ বাকি তো অন্যান্য সমস্ত জিনিস আপনার একই থাকবে। যে এটা আমি 2018-তে ইম্পোর্ট করেছিলাম, এবং এটা একটা রড হুইলারের আপনার পেপার। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি একটু এই ক্ষেত্রেও আপনি বলে দিন যে এই রটওয়েলারটা যখন ইম্পোর্ট করেছিলেন কিরকম কি প্রাইস পড়েছিল? দেখো, প্রাইসটা তোমার নির্ভর করে একটা ইম্পোর্ট ব্রিডের ওয়াইজ, ঠিক আছে? এই রড হুইলারটা অন দা ফোন বলাটা আমার মনে হয় না ঠিক হবে, তাও আমি বলে দিচ্ছি একটা অ্যাভারেজ, ঠিক আছে? মোটামুটি এখানকার ল্যান্ডিং তখনকার আমি কথাতেই আমি বলছি, কতদিন আগে? আজকের 2018 পেপারটা তোমায় দেখালাম, ডেটটাও দেখালাম 2018, তখনকার ডেটেতে 10 লাখ প্লাস। আমি একদম ঠিকঠাক রেটটা আমি বলতে পারছি না, ঠিক আছে? মানে একটা তো আন্দাজ যে 10 আন্দাজ লাখ প্লাস। সেটা আজকের দিনে বেড়ে অ্যাভারেজ আপনার 15 থেকে স্টার্টিং আপনার ধরে নিন, ঠিক আছে? এবং যিনি ইম্পোর্ট করছেন তার সেই জায়গাটা আছে, এবং সে নিয়ে এসে সেই বাচ্চাটাকে সেই রকমই আপনার ফুডিং আপনার দেবেন। আমি কোনো কোম্পানি নিয়ে আপনার বলছি না। আজকে খুব রয়্যাল ক্যানিং যথেষ্ট ভালো খাবার, কিন্তু আমরা যারা শো করি রয়্যাল ক্যানিং এর উপরেও আমরা চাই যে কোনো ব্রিডকে আমরা বেটার জিনিস। আমি নামও করে দিচ্ছি, যেমন এই বাচ্চাটার ক্ষেত্রে আমরা আপনার হার্ড এন্ড রেঞ্জ আপনার খাবারটা ইউজ করেছি। এটা আপনার এই খাবারটা আপনার হার্ড এন্ড রেঞ্জের আপনার খাবার। যারা আমরা শো করি বা যারা ফার্স্ট আপনার বাচ্চা করি, তারা আপনার হার্ড এন্ড রেঞ্জ, আকানা, ঠিক আছে, দ্য টেস্ট অফ ওয়ার্ল্ড, এইরকম ফার্মিনা, হ্যাঁ, এইরকম এনএনডি, এই ধরনের খাবারগুলো আমরা ইউজ করি। আচ্ছা, এর কিরকম আপনার এই যে বড় প্যাকটা কিনেছেন কিরকম কি দাম? এর আপনার দুটো আপনার প্যাক হয়, একটা 2 কেজি, একটা 6 কেজি, ঠিক আছে? তো 2 কেজি প্রাইস আপনার আজকে সবার হাতেই আপনার ফোন আছে, সার্চ করে নেবেন। দামটা আমি বলছি না, কারণ আমাদের হয়তো কিছু কোম্পানি থাকে যে পার্সেন্টেজটা কম থাকে, আপনার ছাড়টা কম থাকে। তো এটা ভাববেন না যে আপনি একটা কোনো কোম্পানির আপনার 30% পাচ্ছেন, রয়্যাল ক্যানিং বা হার্ড এন্ড রেঞ্জেও আপনি 30% পাবেন, কারণ সেই রকম ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, এবং এটা বাইরের আপনার ইম্পোর্ট খাবার আসছে। আমি আরেকটা জিনিস দেখাই বাচ্চাগুলোর, যে খাবারটা মাল্টিভিটামিন দেখুন, আমাদের অনেকে বলে যে মার্কেটে তো আপনার 10,000 টাকাতেও আপনার একটা বিগেল পাবেন, ঠিক আছে?
তো দেখুন পাপ্পির প্রাইসটা সেই ব্রিডার কি খাওয়াচ্ছে, তার ব্লাড লাইন, এইগুলোর উপর কিন্তু ম্যাটার করে। একটা মাল্টিভিটামিন 200 টাকাতেও পাওয়া যায়। এটা আপনার যেটা দেখাচ্ছি, এটা ভিউ সিড। এটা আমি কেন ইউজ করছি, এর আপনার যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেটা আপনার 200 টাকার আপনার মাল্টিভিটামিনে আপনি পাবেন না। অবশ্যই। এবং এর দামটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা 1750। এটা এই মুহূর্তে ফ্লিপকার্ট, অ্যামাজনেও ঠিক আছে আপনার পাওয়া যায়। তো অ্যাভারেজ এটাতে আপনার কোনো দোকানদারি ছাড় দেয় না, যেহেতু এটা বাইরে থেকে আপনার আসে। এবার বিকেলের যখন আপনি জিজ্ঞেস করছিলেন যে খরচা, একটা ভালো আপনি যখন ব্রিড নিচ্ছেন, এটা 150 ml এর প্যাক হয়, এটা 30 ml এর প্যাক হয়। তো আপনার পার 5 কেজিতে 1 ml লাগে। তো অ্যাডাল্টে আপনার 10 কেজি যখন ওজন হচ্ছে 2 ml, মোটামুটি এই প্যাকটা 150 ml এর একটা বিকেলের ক্ষেত্রে 2.5 মাস পর্যন্ত চলে যাবে, 2-2.5 মাস চলে যাবে। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন, খুব একটা বেশি আপনার খরচা পড়ছে না, ঠিক আছে। সেই রকম একটা ক্যালসিয়াম যেগুলো আপনার লাগে প্রত্যেকটা ব্রিডের ক্ষেত্রে, আমি যেহেতু আজকে বিকেল নিয়ে করছি সেহেতু এর মাল্টিভিটামিন আমি এটা ইউজ করছি, বোন বিল্ডার্স। এটা আপনার এই মুহূর্তে 400 গ্রামের প্যাক, মোটামুটি অ্যারাউন্ড আপনার 1200 টাকা মতো আপনার দাম আছে। তো মাল্টিভিটামিন এইটা, সরি আমার বলাটা ভুল হলো, এটা ক্যালসিয়াম আপনার, এটা মাল্টিভিটামিন। এবার ক্যালসিয়ামের ক্ষেত্রে আপনার এটাও আপনার ক্যালসিয়াম আছে, এটার আপনার দাম দেখুন অ্যাভারেজ মনে হয় 250 টাকা। তো 250 টাকা আপনার ক্যালসিয়ামটাও ক্যালসিয়াম, এটাও ক্যালসিয়াম। তো ডিফারেন্স কোথাও তো অবভিয়াসলি আছে। তো এই কারণের জন্য আমরা একটু চেষ্টা করি যে বেটার আপনার জিনিস আপনার দিতে। আর ব্রিডিংটা একটা আর্ট, ব্রিডিংটা তো যে কোনো ব্রিডারের একটা টপ সিক্রেট থাকে, শুধুমাত্র এই বাইরের আপনার ইম্পোর্ট খাবার বা ইয়ে দিয়েই তো ব্রিডিংটা হয় না। তো প্রত্যেকটা ব্রিডারের একটা আলাদা আলাদা আপনার সিগনেচারে কাজ করে, তারা ভেতরের আপনার আরো কিছু আপনার ইনগ্রিডিয়েন্টস দেয়, যেটা হয়তো হোমলি বা আপনার বাইরে থেকে কোনো জিনিস, সবটা আমি ভিডিওতে আপনার প্রকাশ করব না। যিনি নেবেন তাকে সম্পূর্ণ গাইড করে দেবো। এবং এই যে অয়েলটা, আমি এটা বিকেলের ক্ষেত্রে ইউজ করছি এবং প্রত্যেকটা ডগই খায়। প্রত্যেকটা, যেমন মানুষের যেমন প্রোটিন ভিটামিনের দরকার পড়ে, তো এই বাচ্চা অবস্থায় এবং বড় অবস্থায় কোট আপনার ভালো রাখা এবং হেলথের জন্য স্যালমন অয়েল, ওমেগা 3, ওমেগা 9 এবং ওমেগা 6 আছে, ঠিক আছে। অনেকে ভাবে যে এইটা আপনার দেবো, আমার তো বাচ্চার লোম উঠছে না। সবসময় আপনার কিন্তু সাপ্লিমেন্ট অয়েল আপনার খাওয়াতে হবে লোম ওঠার জন্য নয়। এটাতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, সেই ইনগ্রিডিয়েন্টসটা আপনার ডগের অন্যভাবেও আপনার হেলথ আপনার কন্ডিশন বেটার রাখার জন্য আপনার, যেহেতু আমাদের সব প্রসপেক্ট বাচ্চা, তো সব ধরনের আমরা দিক দেখি, সবকিছু আপনার ডাক্তারের সাথে কথা বলি, সেই রকম সেরকম করা হয়। এবং বাদবাকি এর আর বাচ্চাগুলোর আমি একটু দেখিয়ে দিই যে কি কি আপনার খাবার দাবার আপনার চলছে। ডিওর্মিং আপনার সবাই জানে, ডন্টাল প্লাস, ডন্টাল পাপ্পি আপনার। হ্যাঁ, ডিওর্মিং এর ক্ষেত্রে আমি দেখি যে শুনেছি যে অনেককে বলতে যে 30 দিনে একবার আপনার ডিওর্মিং করেছে। এবার আজকের দিনে ব্রিড ওয়াইজ আপনার একটা ডিওর্মিং হয়। মোটামুটি আমরা যে কোনো ব্রিডের ক্ষেত্রে 15 দিন যখন বাচ্চাটা ল্যান্ড হয়, তার 15 দিন পর আমরা ফার্স্ট ডিওর্মিং করি। আপ টু এবার ব্রিডের স্ট্যান্ডার্ড ওয়াইজ, বিগেলের যেহেতু কথা হচ্ছে, আমি বিগেলটার ডিওর্মিংটাই বলবো, যে 3 মাস আপনার 15 দিন অন্তর অন্তর আপনাকে করতে হবে। তারপরে আপনার প্রতি মাসে একবার করে আপ টু 6 মাস, 6 মাস যখন আপনার পেরিয়ে যাবে, দেন আপনার 2.5-3 মাস গ্যাপিং এ। তো আমি চেষ্টা করি এবং আমার প্রত্যেকটা ক্লায়েন্টকেও বলি যে আপনার কৃমির ওষুধ খাওয়াবেন না, সেটা বড় ডগের ক্ষেত্রেই হোক বা ছোটোর ক্ষেত্রে। তার জন্য আপনার এইবারে যেমন বাচ্চাগুলোর বয়স 2 মাস প্লাস অলরেডি আপনার হয়ে গেছে, তো ডন্টাল প্লাস আপনার কন্টিনিউ চলেছে, ডন্টাল পাপ্পি। তো এবারে যেমন আপনার ইজি পেট দিয়ে আমি আপনার ডিওর্মটা করেছি, কারণ এক একটা কোম্পানির এক এক রকমের আপনার ডিওর্মিং এর আপনার ফর্মুলা থাকে, বিভিন্ন রকমের কৃমি আপনার যেহেতু ওয়ার্মস গুলো থাকে, সেহেতু ক্লিন হবে না। তো তার জন্য এটা আপনার করেছি। এটা যেমন একটা হজমের আপনার ওষুধ, ঠিক আছে। এই ছোটখাটো এই জিনিসগুলোই আপনার থাকে। হ্যাঁ, বাদ বাকি এটা আমি বলবো না যেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা আলাদা ব্রিডের আলাদা রকমের হতে পারে। আপনি যেখান থেকে বাচ্চা নিচ্ছেন, অবভিয়াসলি সেই ব্রিডার আপনাকে গাইড করে দেবে। এবং ডাক্তার, আপনি যেখান থেকে বাচ্চা নিন না কেন, বাচ্চা নেওয়ার আগে আপনার নিয়ারেস্ট একটা ডাক্তার দেখে রাখবেন। বেশিরভাগ ক্ষেত্রেই মানে লোকে পেপার নেয় না। পেপার কি শুধুমাত্র শো গ্রাউন্ডের জন্যই লাগে, আর কোনো কি তার কারণ নেই? হ্যাঁ, এটা খুব একটা ভালো তুমি প্রশ্ন করেছো। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, আমি তো শো করব না, আমি কেন পেপার নেব। বা অনেক আজকের দিনে যাদের কাছে পেপার নেই, তারা আপনার বোঝাচ্ছে যে আপনি শো এর জন্যই লাগে। দেখুন, আপনি যখন একটা আজকে যেভাবে ব্রিডিং হচ্ছে বিভিন্ন জায়গায়,
তো আপনি কিভাবে বুঝবেন যে, আমরা সবাই জানি যে ক্রস ব্রিডিং সম্বন্ধে আপনার বললাম, হ্যাঁ, তো সেখানতে আপনার যে এর দাদা ভাই কোথাও না কোথাও যাচ্ছে, তার সাথে মেটিং হলে পরবর্তী আপনি ব্রিডটা হয়তো ক্রস হবে না, কিন্তু তার জিনেটিক্যালি ফল্ট এবং সেটা আপনার হেলথ ইস্যু আপনার বিভিন্ন ভাবে আসবে। তো আমার মনে হয় শুধু আপনার শোয়ের জন্য আপনার পেপার লাগে, এটা আপনার ভুল ধারণা। অবভিয়াসলি শো করতে গেলে অবশ্যই আপনার পেপার আপনার মাইক্রোচিপ সমেত আপনার লাগে, এবং আপনি যখন একটা ব্রিড আপনার নিচ্ছেন তার আপনার হিস্ট্রিটা, তার যে জেনারেশন, এগুলো আপনার দেখতে পারবেন। হ্যাঁ, পরবর্তীতে আপনার যদি কোনো কারণবশত আপনার, আমাদের যেমন একটা সেক্সুয়াল পার্ট থাকে, শুনতে খারাপ লাগলো, ডগেরও সেক্সুয়াল পার্ট থাকে। আপনার অনেকে আজকের দিনে যে ফিমেল বা মেলকে দিয়ে মেটিং র্যান্ডামলি করায়, অনেকে আপনার ভুলবশত আপনার তাদেরকে বোঝানো হচ্ছে পেট শপ থেকে বা ডাক্তার বা যিনি দিচ্ছেন সেই রকম আপনার পার্সনও তাদেরকে দিয়ে ব্রিডিং করাচ্ছে, এবং 30 ডেজ আপনার যাওয়ার পর তাদের আপনার বাচ্চা আপনার সোল্ড আউট হচ্ছে না। তাদের তো কোনো অভিজ্ঞতা নেই, তারা আপনার মানে একটা তিতিবিরক্তর মধ্যে আপনার পড়ে যাচ্ছে, নামমাত্র দিয়ে আপনার বাচ্চাগুলোকে নিয়ে আপনার তারা একটা মুনাফা আপনার নিচ্ছে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় এটাও হচ্ছে, র্যান্ডামলি ব্রিডিং হচ্ছে, তার ফলে আপনার বাচ্চার তো সেই স্ট্যান্ডার্ড থাকছে না। ছোট অবস্থায় আপনার 2 মাস 3 মাসে যে যত বড়ই আপনার ব্রিডার হোক না কেন, যার যত উইনিং থাকুক না কেন, সে বলতে পারে না এটা বিগেল কেন, যে কোনো ব্রিডের ক্ষেত্রে। এর তো সমস্ত ভ্যাকসিনেশন কমপ্লিট। আচ্ছা, এই ভ্যাকসিনেশন প্রসেস নিয়ে আমি কোশ্চেন অনেকেই করেছি, আপনাকেও করছি, যে প্রপার ভ্যাকসিনেশন প্রসেস আর সেটা টাইমিং একটু যদি বলে, মানে ফার্স্ট ভ্যাকসিন কি থেকে পাপিডিপি দিয়ে শুরু হয়? আমি যদি এখন মুখে বলি তাহলে মুখের আজকে কোনো কথার আপনার দাম মানে থাকে না, এবং প্রুফ লাগে। আমি আপনার তার জন্য প্রুফ আপনার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কদিন আগেই একটা ভিডিওতে আপনার দেখছিলাম যে তিনি বলছেন ডাক্তার, ঠিক আছে, এবং ডগও আপনার ব্রিডিং করে, সেলও করে। তো উনি বললেন আপনার 50 দিনে আপনার ডিএইচপিপি, যাই হোক, তো মুখের কথা তো আমি বলবো না। আমি এটা আপনার ফার্স্ট অফ অল আগে দেখাই যে এটা আপনার কোনো পেপার নয়। অনেকে আপনার বলে যে এটাই আপনার পেপার, এটাই ভাবে আপনার সবকিছু, এটা পেপার নয়, এটা এমএসডি কোম্পানির আপনার হেলথ আপনার বুক, যেটা ভ্যাকসিন বুক বলে। তো এবার চলে আসি আপনার ফার্স্ট আপনার ভ্যাকসিনের ক্ষেত্রে, নোভিভ্যাক এটা কোম্পানিটার নাম। এই ভ্যাকসিনটাই আমি দীর্ঘ বহু বছর ধরে ইউজ করছি, এবং আমি হয়তো একটু কস্টলি, বাট আপনার ভালো আপনার রেজাল্ট আপনার পাওয়া যায়। অনেকে ভাবে যে আমার তো ভ্যাকসিন করা আছে তারপরেও আপনার এফেক্ট হলো কেন। তো সেক্ষেত্রে বলি, ভ্যাকসিন মানে এটা ভাববেন না যে আপনার 100%-এর মধ্যে 80% আপনার সেফ, 20% কোথাও গিয়ে আপনার হতেই পারে। তো তারপরেও আপনার 3 সপ্তাহের আপনার ফার্স্ট ভ্যাকসিন হচ্ছে 3 সপ্তাহে। আমি যেরকমটা বললাম যে 15 দিনে ফার্স্ট ডিওর্মিং, মানে প্রতি মাসে 3 মাস 15 দিন অন্তর অন্তর করে, সেক্ষেত্রে 3 মাস 3 সপ্তাহ মানে হচ্ছে 21 দিনের মাথায় কেসি ভ্যাকসিন হবে, দেন তারপর পাপ্পিডিপি হবে, তারপর হচ্ছে ডিএইচপিপি লিপ্টো হবে। এবার এই ভ্যাকসিনটা হচ্ছে পুরনো ভ্যাকসিন কার্ড, এটা হচ্ছে বাচ্চাগুলোর ভ্যাকসিন কার্ড। এখানতে দেখুন মানুষের যেমন রোগের আপনার বিভিন্ন রকম হচ্ছে, ডগেরও সেক্ষেত্রে ডিএইচপিপি আই L4 লিপ্টো, আর এটাতে আছে ডিএইচপিপি লিপ্টো। ভ্যাকসিনটার আপডেট হয়েছে, এই ভ্যাকসিনটাও মার্কেটে পাওয়া যাচ্ছে, এটাও পাওয়া যাচ্ছে। এটা অ্যারাউন্ড আপনার 500-600 টাকার মধ্যে, এটা আপনার 1000 টাকার মধ্যে। তো আপনি কিছু টাকার জন্য আমার মনে হয় আপডেট ভ্যাকসিনটা করাই অবশ্যই ঠিক আছে। আর এইগুলো তো হচ্ছে মনে হয় এইটা হচ্ছে, হ্যাঁ, ভ্যাকসিন গুলো আমি আপনার ভিডিও করার জন্য আপনার পুরো খালি আপনার ভ্যাকসিন গুলো নিয়ে এসেছি, কারণ একটা টেম্পারেচারে আপনার ভ্যাকসিনকে রাখতে হয়। তো এগুলোতে কোনোটাতেই আপনার নেই এইটা হচ্ছে পুরনো আপনার, যেটা বললাম ডিএইচপিপির আপনার, এইটা হচ্ছে আপনার নতুনটা আপনার। আচ্ছা, L4 আপনার, হ্যাঁ, L4 আপনার ডিএইচপিপি লিপ্টো, এইটা আপনার নতুনটা। এটার আপনি যদি দাম দেখেন 300 আর 620 এরকম, 920 টাকা এরকম মতো আপনার দাম পড়ছে। আর এইটা হচ্ছে আপনার পাপ্পিডিপিটা, যেহেতু আমার কাছে কেসি আপনার ভ্যাকসিনটার আপনার কোনো ইয়ে নেই খালি আপনার ইয়ে পেলাম না দেখাতে পারলাম না, আমি তার জন্য ভ্যাকসিন কার্ডটা আপনার দেখালাম। এটা হচ্ছে পাপ্পিডিপিটা, যেহেতু এটাতে ওষুধ আছে কিন্তু এটা আমার পরে থেকে এক্সপায়ার হয়ে গেছে, সেহেতু আপনার আমি শো করে দেখো চলে এসেছে বাচ্চাগুলো। আচ্ছা, এই লিটারের প্রথমে জিজ্ঞেস করি কতগুলো বাচ্চা হয়েছিল? এই লিটারের টোটাল 5টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ, কটা মেল কটা ফিমেল? 5টার মধ্যে একটা ফিমেল, বাদ বাকি আপনার 4টে মেল। 4টে মেল। এখন তার মধ্যে এই মুহূর্তে আপনার 3টে মেল আপনার আছে। আচ্ছা, 2টো আপনার বাচ্চা অলরেডি আপনার বেরিয়ে গেছে। ওকে, তার মধ্যে দুটো এখানে, দুটোই মেল এখানে? 2টো আছে, আর একটা আছে কালকে যেহেতু ভ্যাকসিন হয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার একটুখানি হালকা আপনার ওর একটু
জ্বর এসেছে, আমি ওই কারণের জন্য বাচ্চাটাকে আপনার সামনে ইয়ে করছি না। হ্যাঁ। আমি আলাদা করে আপনাকে ভিডিও দিয়ে দেবো সেই বাচ্চাটার, আপনি হ্যাঁ। ওর সাথে অ্যাটাচ করে দেবেন। Okay. ভ্যাকসিন করে আমি এক্ষেত্রে বলে দিই যে ভ্যাকসিন করে সঙ্গে সঙ্গে বাচ্চাকে বার করা যায় না তো, আচ্ছা। কারণ একটা ভ্যাকসিন গুলোর তো আপনার ডোজেসের ব্যাপার থাকে। হুম। তো সব বাচ্চা দেখুন কালকের ডেটে আপনার সব কটার হয়েছে, হুম। দুটোর আপনার কিন্তু জ্বর ফর কোনো কিছু আসেনি। আচ্ছা। একটা বাচ্চার কো অ্যাক্সিডেন্ট এসে গেছে, হ্যাঁ। হয়তো সে আপনার নিতে পারেনি কো, ঠিক আছে, সেই কারণের জন্য। তো আমার মনে হয় যেখান থেকে নিচ্ছেন যদি ভ্যাকসিন আপনার করা থাকে ভালো, আপনি না হলে নিয়ে আপনার করিয়ে নেবেন। ভ্যাকসিন করিয়ে নেওয়াটাই বেটার, কারণ আপনি কোথায় কি আছে আপনি তো বুঝতে পারবেন না। হুম। আর ভ্যাকসিন করিয়ে সঙ্গে সঙ্গে কোনো বাচ্চাকে ট্রাভেল করাবেন না, ব্রিডারের কাছে একদিন দুদিন আপনার রাখবেন, দেন আপনার পরে আপনার নিয়ে যাবেন। এটা আমি ব্যক্তিগতভাবে করি, বা যারা আপনার অন্যান্য যারা ব্রিডার আছে তারাও হয়তো আশা করি এইরকমই করে। আচ্ছা, এবার আমি এই ক্ষেত্রে একটা জিনিস জানতে চাইবো যে এদের এজ কতদিন, প্রথমেই জানতে। এদের এজ আছে আজকে আপনার প্রায় আপনার 3 মাস। 3 মাস। ওকে, প্রপার কেসিআই অনুযায়ী কতদিনের পরে সেল করা উচিত পাপ্পি? অ্যাকচুয়ালি 18 মান্থ ধরা হয়, ঠিক আছে, ব্রিডিং এর ক্ষেত্রে। হুম। ঠিক আছে। আর কেসিআই এর আপনার যেহেতু আপনি ভালো একটা কথা বললেন, অ্যাজ পার কেসিআই রুলস ওয়াইজ 60 ডেজ এর আপ আপনার বাচ্চা সেল করতে হয়। হ্যাঁ। এবার আজকের দিনে কেউ নিয়ম মানে কেউ নিয়ম মানে না। হ্যাঁ। তার থেকেও বড় কথা হচ্ছে শোয়ের বাচ্চা যেখান থেকেই যাই বাচ্চা নিন না কেন চেষ্টা করবেন যে 60 ডেজ প্লাস নেওয়ার। কারণটা হচ্ছে যে 30-35 দিনে তার অ্যানাটমিক্যালি পার্টটা আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এবং আপনার যে মেলের ক্ষেত্রে যেটা আপনার বললাম যে বাচ্চার ক্ষেত্রেও যে টেস্টিক্যালের ব্যাপার থাকে, অন্ডকোষ যেটা বাংলায় বলা হয়, সেটা কিন্তু 30-35 দিনে বোঝা যায় না। এটা নয় আমি এটা বলছি না যে টেস্টিক্যাল না থাকলে সে আপনার বাচ্চা আপনার কেউ স্টার্ট আপনার দিতে পারবে না বা প্রজনন ক্ষমতা তার মধ্যে থাকবে না, এটা নয়। কিন্তু অ্যাজ পার আপনি যদি শো হিসাবে আপনার যদি দেখতে যান, শোয়েতে কিন্তু দুটো আপনার টেস্টিক্যাল কিন্তু ম্যান্ডেটারি, না হলে কিন্তু সেটা আপনার ফল্ট ব্রিড হিসাবে আপনার দেখা হয়। 1 নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা শো পেসিমেন্ট আপনার তার পেপার আসবে, ঠিক কথা, শো করার জন্য আপনার অনেক কিছু দিক দেখতে হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাই তো আপনার শো করে না, আপনি পেট হিসাবেও আপনার রাখতে পারেন। এবার লিটারের কোনো সেটা মেলও হতে পারে ফিমেলেরও হতে পারে। আমাদের কাছে মেলের দাম আপনার বেশি, ফিমেলের দাম কম, এরকম হয় না। আমি যাদেরকে চিনি বা অল ওভার ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে, ঠিক আছে, শোয়ের ডগ আপনার কিন্তু মেল ফিমেলের আলাদা করে হয় না দাম। তো তার আপনার প্রসপেক্ট, তার স্ট্রাকচার ওয়াইজ আপনার দামটা হয়, তার লাইন এবং তার উইনিং, যার যত উইনিং থাকবে তার উপরও কিন্তু একটা ম্যাটার করে প্রাইজে। এই কথাগুলো হয়তো আজকের দিনে কেউ বলে না। আর একটা বড় কথা হচ্ছে যেটা আপনার লিটারের আপনার বেস্ট বাচ্চা থাকবে, সেখানটা আপনার কেসিআই পেপারে অনারের আপনার নাম থাকবে। তিনি চাইবেন যে আপনি বলতেই পারেন যে আমি তো দাদা টাকা দেবো, আপনি কেন বাচ্চাটা দেবেন না। সবকিছু টাকা দিয়ে পাওয়া যায় না। আপনি যেমন ইন্ডিয়ান ফ্ল্যাগ টাকা দিয়েও আপনি কিনতে পারেন না, তেমন একটা ডগের প্রাণ আমি মনে করি যে টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, এটা আমি টাকাটা নিচ্ছি এই কারণের জন্য, আমার একটা খরচা হয়েছে আনা, এবং এদের খাওয়া দাওয়ার আপনার ওষুধের এইগুলোর আপনার পেছনে খরচা হয়েছে, আমার একটা পারিশ্রমিক। অ্যাকচুয়ালি ব্রিডিং ইজ দ্য লস প্রজেক্ট। আপনার এটা কেন বলছি আমি পরে আপনার বলছি এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দামগুলো যেটা আপনার হয়, আর যেটা শো পেসিমেন্ট আপনার বাচ্চা থাকে, যেটা আমি মেনলি আপনার বলছিলাম, সেটা ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করি যে শো হোমেতে পাঠানোর। কারণটা হচ্ছে যদি আপনার সেটা বাচ্চাটা শো হোমেতে যায়, শো করে, আমার অটোমেটিক মার্কেটিং আপনার হয়ে যাবে। আজকে মানুষ আমরা কেউ বিনা স্বার্থে কাজ করি না। তো বাচ্চাটা যদি আপনার উইন করে, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি পেপারে যেহেতু আমার নাম আপনার থাকছে, তো অবভিয়াসলি আমার একটা রেপুটেশন হাই হবে। তো তার জন্যই যে শো প্রসপেক্ট বাচ্চার দামটাও আলাদা থাকে, এবং শো হোম ছাড়া কোনো ব্রিডারই মনে হয় না দেবে। এদের ভ্যাকসিন তো সমস্ত কিছু হয়ে গেছে? ভ্যাকসিন আপনার সব হয়ে গেছে। এবার অ্যাকচুয়ালি যিনি আমার ডাক্তার আছেন, তিনি রেজিস্টার্ড ডাক্তার। তিনি আপনার ভ্যাকসিন কার্ডে আপনার স্ট্যাম্প সিগনেচার, যখন আপনার হয়ে যাবে আপনার বাচ্চা বেরোনোর আগে, আমি স্ট্যাম্প সিগনেচার দিয়ে, এবং তার আপনার ফিট সার্টিফিকেট, বাচ্চা যে যদি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে কেউ আসে, রেজিস্টার্ড ডাক্তারের একটা সার্টিফিকেট থাকে, আমরা বাচ্চা যদি উনি এসে নিয়ে যায় বা আমরা যখন ডেলিভারি করি, ফিট যে বাচ্চা আছে তার পেপারে আপনার
লিখে দেবেন, তো সেটাও আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা, কি কি ভ্যাকসিন হয়েছে আমার একটু কি দেখে কি নেবো। ভ্যাকসিন হয়েছে আপনার বলতে এখানতে ডিএইচপিপিটার করা আছে, যেহেতু বললাম আপনার হ্যাঁ। উনি প্রচুর ব্যস্ত থাকেন। হ্যাঁ। আমার কাছে এইগুলো ভ্যাকসিন কেসি আপনার হয়ে আছে, কালকের আচ্ছা। ভ্যাকসিনের স্টিকারটা মারা হয়নি, উনি অনেকটা রাত্রিবেলা এসেছেন, হ্যাঁ। তো এগুলো আপনার শিডিউলটা আপনার কমপ্লিট করা হয়নি। হুম। আমার কাছে ভ্যাকসিনের আপনার ভিডিও করা আছে, কেসি আচ্ছা। ভ্যাকসিন, ডিএইচপিপি, প্রত্যেকটা বাচ্চার আপনার ভ্যাকসিন যে প্রপার ভিডিও, তার আপনার বাচ্চা অবস্থায় আপনার ভিডিও, দুধ খাচ্ছে মায়ের সাথে, সেগুলো সবকিছু আপ টু ডেট আপনার আছে। যদি কোনো ক্লায়েন্ট আপনার মারফত আপনার ভিডিও দেখে কেউ যোগাযোগ করে, আমি তাকে চেষ্টা করবো আমার কাছে যা কিছু ডকুমেন্টস আছে তাকে প্রপারলি আপনার গাইড করে দেবো। কেসিআই অ্যাপ্লাই হয়ে গেছে? এদের আপনার কেসিআই আপনার অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, তো এখনো নিশ্চয়ই পেপার আসেনি? পেপার আসেনি, যেহেতু আপনার চারিদিকে শো হচ্ছে এবং কেসিআই এর যারা আপনার মেম্বার তারাও আপনার বিভিন্ন শো, তো আপনার দু ধরনের হয়, একটা পেড শো হয়, হ্যাঁ। আবার একটা রেজিস্টার্ড শো হয়। হ্যাঁ। অনেক আপনার পেড শোতে আমাদের অনেক বন্ধু বান্ধব তারা জাজিংও করে, রেজিস্টার্ড শোতে তো বাইরে থেকে ফরেন জাজেস আপনার আসে। তো পেপার আপনার অ্যাপ্লাই হয়ে গেছে। তার আপনার একটা জিনিস আপনার দেখাচ্ছি, আমার এই ফোনেতে নেই, অন্য ফোনেতে আছে। এটা আমি এই ধরনের আপনার একটা টোকেন আপনার কাটা হয়, আচ্ছা। এটা একটা নাম ট্রান্সফারের, ঠিক আছে, এটা ওদের আপনার অ্যাপ্লাইয়ের পেপার নয়, আমি তাও বলে দিচ্ছি আপনার। এই ধরনের যখন আপনার অ্যাপ্লাই কোনো ব্রিডার আপনার করবে, তার কাছ থেকে এই ধরনের যে টোকেনটা সেটা আপনি চেয়ে নেবেন। তো এটা হচ্ছে প্রুফ আপনার, সেটা আসতে আপনার 2 মাস 3 মাস আপনি জানতে পারবেন যে হ্যাঁ আপনার অ্যাপ্লাই হয়ে গেছে। আপনার দেখলেন তারই আপনার বাচ্চা আছে, হ্যাঁ, এটা তো মেল আছে, এটা আপনার মেল আছে। এই মুহূর্তে টোটাল 3টে মেলই আপনার অ্যাভেলেবেল আছে। ওকে, দেখো খালি এর আপনার বিকেলে যেগুলো আপনার দেখতে হয় তার মধ্যে আপনার তো আছে এর যেটা আপনার মানুষ আপনার বলে মার্কিং আপনার হলেই বিকেল, ঠিক আছে। তো মার্কিং থেকে আরম্ভ করে ফুল আপনার জ্যাকেট, ঠিক আছে, আমি আবারও বলছি এগুলো ম্যাটার করে না। তার অ্যানাটমিক্যালি পার্ট যেটা বিকেলের দেখতে হয়, লেজের দিকটা, আর আপনার এই যে লেজের দিকটা দেখো, লেজের দিকটা আপনার দেখতে হয়। আপনি যদি লেজটা আপনার দেখেন, দেখবেন শো গ্রাউন্ডের আপনার যখন লেজ ইয়ে হবে আপনার ডগ হবে, লেজটা আপনার প্রপার ভাবে কোথাও আপনার মোটা থেকে আপনার সরু হয়ে যায়নি, যেমন আপনার আছে সেই রকম। এর আপনার এটা একটা গেল। আপনি হক আপনার দেখুন, খুব আপনার ছোট আপনার হক, যেমন মায়ের আপনার আছে, বাচ্চা এখনো ডেভেলপ করার অনেক জায়গা আছে, ঠিক আছে। আপনার দাঁতের আপনার সেটিংস আপনার দেখলেই বুঝতে পারবেন, প্রপার আপনার সিজার বাইট আপনার আছে, প্রপার আপনার সিজার বাইট আপনার আছে, ঠিক আছে। কানটা পরিষ্কার, কান আপনার একদম মুখের সাথে আপনার টাচ আপনার আছে, যেটা আপনার বলছিলাম যে অনেক সময় ক্রস ব্রিডের ক্ষেত্রে এটা নর্মালি একটু অ্যাডাল্ট মানে সরি একটু বাচ্চা বড় না হলে বোঝাটা খুব আপনার মুশকিল। তো সেক্ষেত্রে কানটা কিন্তু এইরকম ভাবে আপনার উঠে আপনার নেই, ঠিক আছে। যদি আপনার কোনো ক্রস ছোট অবস্থায় হতে পারে, একদম বাচ্চা অবস্থায়, সেটা বোঝা যাবে না। যত বড় হবে তার হেডের সাথে আপনার থাকবে, এবং মুখের আপনার মাজেল থেকে আরম্ভ করে সবকিছুই আপনার ইয়ে আছে। আচ্ছা, এর একটু দামটা আমি জানতে চাই। দেখুন, এই লিটারে যে কটা আপনার বাচ্চা আছে প্রত্যেকটার এক প্রাইস নয়, ঠিক আছে। মোটামুটি অ্যারাউন্ড 22 থেকে 30,000 এর মধ্যে দাম আছে, উইথ ভ্যাকসিনেশন, উইথ আপনার পেপার, ঠিক আছে। অবভিয়াসলি আপনার আসুন, যেটুকুনি আপনার অন দ্য টেবিল যেটুকুনি পারবো করে দেবো, কারণ এটা আমার মেন প্রফেশন নয়। হ্যাঁ, অবভিয়াসলি আমি একটা ভালো ব্লাড লাইন ক্যারি করছি, এর পেছনে আপনার খরচা একটা হয়েছে, তো যেটুকুনি পারবো আপনার আমার কাছে দামের থেকেও আমি একটা ভালো ফ্যামিলি চাইছি, ঠিক আছে, যেখানতে আপনার ভালোভাবে থাকে আপনাকে ভালো রাখার কমিটমেন্ট করতে হবে, তবেই কিন্তু আমি বাচ্চা দেবো। ঠিক আছে। আর এর স্পেসিফিক্যালি কোনো দামটাকে একটু ডিটেলসে বলা যাবে? মানে এর এই মুহূর্তে যে বাচ্চাটাকে আমি দেখালাম না, তার আপনার দাম আছে 22,000, ঠিক আছে। এর আপনার দাম 25 আপনার রেখেছি। আর একটা আপনার যেটা আছে 30,000 আপনার আছে, ঠিক আছে। এবার একটা ভিডিওতে এমনি তো বাচ্চা আপনার খুব ছটফটে, এইরকম ভাবে তার আপনার প্রোজ এন্ড কনসটা আপনার বলা আপনার খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায়। যারা হয়তো শো গ্রাউন্ডের লোক যারা ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে কেন আপনার অর্ণব দামটা ডিফারেন্স রেখেছে, যারা এই লাইনের লোক তারা বুঝতে পারবে। শুধু আপনার বোন স্ট্রাকচারের উপর বা মার্কিং এর উপর আমাদের কাছে দামটা হয় না। এ দেখো, এবার আরেকটা বাচ্চা চলে এসেছে, এও পরিষ্কার স্ট্যাক করে আছে।
অর্ণবদা এর তো মার্কিং, প্রথমেই যে কোশ্চেনটা, এর তো মার্কিং নেই সেরকম। না। এই দেখো এখানে এটাই লিটারের সব থেকে আমার কাছে আজকের দিনে এটারই দাম সব থেকে বেশি। আচ্ছা। এবং এটা আমি যেটা বললাম হ্যাঁ। যে শো হোম ছাড়া আমি দেবো না তো, ঠিক আছে। এবার এটাই এখনো পর্যন্ত ইচ্ছা আছে, হুম। কারণ আমরা যারা আপনার বাইরের ল্যান্ডবুড ক্যানেল থেকে আরম্ভ করে ভেঙ্কাটাসজি, হুম। এর আপনার পেছন দিকে আপনার ফাদার লাইন বা গ্র্যান্ড ফাদার লাইনের অনেকটা আপনার পেয়েছে আচ্ছা। এবং অ্যাপ্রিসিয়েট করেছে যে বাচ্চাটা অনেক দূর আপনার যাবে। হ্যাঁ, তো কিরকম মানে একটু সেটাকে একটু হালকা দেখো describe- অনেকে আপনার যেটা তোমার একটু আগেই দেখালাম হ্যাঁ। যে ওই বাচ্চাটার মার্কিং আছে, তারপরেও কিন্তু 25 আমি বলেছি। হ্যাঁ। এটার মার্কিং নেই কেন, দামটা বেশি। হ্যাঁ। এটা তো বাচ্চা ছোট অবস্থায় এত ছটফটে দেখানোটা খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ। শো করতে গেলে যে ব্যাপারগুলো বারবার বলছি, হ্যাঁ। তার অ্যানাটমি পেডিগ্রি এর থেকে ও আরো মানে সরি ওটার থেকে এটা আরো অনেক বেটার জায়গায়, আই কন্ট্যাক্ট থেকে আরম্ভ করে সাসপেন্স থেকে আরম্ভ করে, ঠিক আছে, এই ব্যাপারগুলোর উপর এবং তার পেডিগ্রিতে এর পজ অ্যান্ড কনস আছে, ওরও পজ অ্যান্ড কনস আছে। একটা ডগ বারবার বলছি যে পারফেক্ট হতে পারে না, ঠিক আছে, কিছু আপনার থাকে, ঠিক আছে, কেউ হয়তো ওপেনলি বলে না, ঠিক আছে, মানুষ যেমন আমরা পারফেক্ট নয়, কোনোদিন ডগ আপনার পারফেক্ট হয় না। তো এই ধারণাটা ভুল। এর কি দাম রেখেছেন তাহলে? এর আপনার 30,000 আপনার দাম রেখে। এটা পুরোপুরি বিগেল স্পেসিফিক ভিডিওটা হয়ে গেল, সমস্ত ইনফরমেশন অর্ণবদা কভার করলো এটাতে। আরো যদি কিছু ইনফরমেশন কারোর দরকার হয়, একটা ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব নয়। হ্যাঁ অবশ্যই, এর যতটা চেষ্টা করা হলো, যতটা পারা যায় বলা হলো। আরো যদি কিছু ইনফরমেশন কারোর জানার দরকার হয় বা কেনার ক্ষেত্রে দরকার হয়, আপনার থেকে নেয়, সে তো ফোন করবেন। হ্যাঁ, আমার কাছ থেকে নিতে হবে এরকম মানে নেই। যে বিষয়ে আপনি জানতে চান, আমি যদি সেই ব্রিডটা নিয়ে কাজ করি, তাহলে অবভিয়াসলি আমি আপনাকে জানিয়ে দেবো। বা আমার যদি না জানা থাকে, যিনি আপনার সেই রকম ব্রিডার আপনার আছে, অবভিয়াসলি তার সাথে আমি নম্বর দিয়ে দেবো, কথা বলে নেবো। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা কোশ্চেন যেটা আমি সবগুলোতে করি, আপনার কাছে তো প্রচুর কোশ্চেন আমি করেছি, কিন্তু তার মধ্যে একটা কোশ্চেন আমার করা হয়নি এবং সকল কাস্টমার সেটা জানতে চায় যে আফটার সেল সার্ভিস আপনার থেকে নেওয়ার পরের ঘটনাগুলো। আফটার সেল সার্ভিস বলতে আমি একটা ব্রিডার, আমি ডাক্তার নই। তো আমি ব্রিডিং করতে করতে যেটুকুনি আপনার জানি সেটুকুনি আপনাকে আমি হেল্প করব। আমার ক্ষেত্রে যেহেতু আপনার ডগ থাকে, তো রাতবিড়িত সব জায়গায় আপনার ডাক্তার অ্যাভেলেবেল থাকে না। আপনি যদি আমার কাছ থেকে ডগ নিয়ে থাকেন বা আদারওয়াইজ যে কোনো জায়গা থেকে আপনি ডগ নিয়ে থাকতে পারেন, যদি আপনার প্রবলেম হচ্ছে আপনি আমায় ফোন করুন। যদি আমার সেটা সাধ্যের মধ্যে থাকে সেটা আমি বলে দেবো, আর যদি সেটা আমি সলভ না করতে পারি, আমরা ডাইরেক্ট ডাক্তারকে আপনার লাইনে তুলে নিই, ডাক্তারের সাথে কাস্টমারের আপনার কথা বলি। আপনার এখানকার অ্যাড্রেসটা আরেকবার আমি জানতে চাইবো। আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে, আপনি যদি মেন লাইন আপনার হাওড়া বা শিয়ালদা থেকে আসেন, এটা হাওড়া বর্ধমান আপনার মেন লাইন, এটা হাওড়া থেকেও আসতে পারেন, শিয়ালদা থেকেও আসতে পারেন। চন্দননগরের আপনার 5-6টা স্টপেজের পর বইছিয়া। কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7501801508। আর একটা অল্টারনেটিভ নম্বর হচ্ছে 9153022030। বাদ বাকি তো তুমি নম্বর স্ক্রিনে দিয়ে দেবে। স্ক্রিনেও দিয়ে দেবো, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এমনকি বাড়ির গুগল ম্যাপটাও দিয়ে দেবো। যারা আসতে চাও তারা ম্যাপ দেখে ইজিলি চলে আসতে পারো। ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু যদি বলেন? অল ওভার ইন্ডিয়া আপনার ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সবসময় বলি সবাইকে যে আসুন দেখে, যদি পসিবল না হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমরা এজেন্সির নম্বর পাঠিয়ে দেবো, আমি লোক দিয়ে পাঠাই। তো জায়গা বেসিসে আপনার একটা টাকা লাগে, সেটা আপনি এজেন্সির সাথে কথা বলে নেবেন। আচ্ছা, আর মোটামুটি আপনার ফ্রি ডেলিভারি এটা কতদূর পর্যন্ত আছে? দেখুন, আমি একটা তো আলাদা প্রফেশনে থাকি, হ্যাঁ, আমার যেগুলো নিয়ারেস্টের মধ্যে হবে বা সেদিনকে আমি যদি ফাঁকা থাকি, অবভিয়াসলি আপনার করে দেবো। হ্যাঁ। সেক্ষেত্রে হাওড়া বা বর্ধমান, যেগুলো আমি 2 ঘন্টা এইরকম অ্যারাউন্ডের মধ্যে থাকবো, আমি অবভিয়াসলি সেটা আপনার চার্জেবল আপনার। দেখুন, একটা ইনফরমেটিভ লাগবে না। ভিডিও করতে গেলে একটুখানি মানে সেটাই ডিটেলসে করাটাই ভালো। হ্যাঁ, এতটা আমিও আপনার মানে এত কিছু আছে একটা ভিডিওতে, তো সবকিছু বলা হ্যাঁ, সম্ভব নয়। তাও এখনো হয়তো সব বলা সম্ভব হয়ে ওঠেনি। এখনো হয়তো অনেক কিছু বলা আছে বিগেল সম্বন্ধে। হ্যাঁ। হয়তো আমি যেটুকুনি জানি, হয়তো 5-8 বছর বিগেল নিয়ে কাজ করছি, আরো কিছু। হ্যাঁ, তো একটা মানুষ এখন আপনার অতটা আপনার দেখে না। তাও আমি রিকোয়েস্ট করব সবাইকে যে দেখুন, এবং একটা পারলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম আপনার চ্যানেলে ভিডিও আসবে এবং দাদারা আপনার প্রচুর আপনার ভালো কাজ করছে, ওনাদেরও আপনার মোটিভেশনটা এগোবে। একদম। আপনাদের
চ্যানেল আপনার সাবস্ক্রিপশনের কোনো চার্জেস লাগে না, আমি যতদূর জানি। লাইক করতেও আপনার চার্জেস লাগে। কিন্তু ক্লিয়ার করে দিল বিগেল সম্পর্কে, তাছাড়াও ক্লিয়ার করলো যে শো কোয়ালিটির পাপিস কিরকম হয়, আর সব থেকে বড় কথা অরিজিনাল পেপার আপনারা চিনবেন কি করে বা করতে গেলে কত টাকা লাগবে, এই সব কিছু কিন্তু শেয়ার করেছি আমরা। রটভিলার আর ল্যাব্রাডর সম্পর্কেই এরকম কিছু ইনফরমেশন ভিডিও। আর হ্যাঁ, কারা কারা ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কমেন্টসে জানান। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করতে হবে। আর কোনো ডিটেলস যদি মিস করে যান চিন্তা করবেন না, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে থাকবেন।